হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা শিখব কিভাবে একটা গোটা বই থেকে এক বা একাধিক চ্যাপ্টার আলাদা করে সেটার পিডিএফ বানাতে পারি। তো একেবারে প্রথম থেকেই শুরু করি। ধরুন এটা আমাদের পিডিএফ, ওকে? এই পিডিএফটা আমরা যদি ডাবল ক্লিক করে আমাদের পিডিএফটা আমাদের ডিফল্ট পিডিএফ রিডার দিয়ে ওপেন হয়ে যাবে। বিভিন্ন পিডিএফ ভিউয়ার আছে, আমি ধরলাম হচ্ছে গুগল ক্রোম আর মাইক্রোসফট এজ, এই দুইটা ব্যবহার করে আজকে দেখাবো। সো আমি দুইটাই ওপেন করে নেই। একটা ওপেন করলাম হচ্ছে আমাদের এজে, আরেকটা ওপেন উইথ দিয়ে রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে হচ্ছে মাইক্রোসফট এজ দিয়ে নিলাম। আগেরটা হচ্ছে গুগল ক্রোমে ছিল। দুইটা দুই রকম প্রসেস, দুইটাই দেখাই দেবো। এর বাইরে সাধারণত লাগার কথা না। ওকে, তো ব্রাউজার দিয়ে যদি করি, এই হচ্ছে আমাদের পিডিএফ। নর্মালি পিডিএফ আমরা যেখান থেকে করেছিলাম লাস্ট পিডিএফ। তো এই বাম পাশে একটা জিনিস খেয়াল করব, যে কন্টেন্টস একটা আইকন দেওয়া আছে। এটা হচ্ছে আমি করতেছি এখন রাইট নাও মাইক্রোসফট এজে। এখানে বাম পাশে কন্টেন্টস যদি ক্লিক করি, আমাদের এই কন্টেন্টের লিস্ট থাকবে। অনেক সময় দেখা যায় পিকচার মোডে থাকে। তো এই বাম পাশের নিচেরটা যদি ক্লিক করি, তাহলে কন্টেন্টস চলে আসবে। এটা অনেকে থাকতে পারে, অনেকে নাও থাকতে পারে। সাধারণত অফিসিয়াল যে কোনো পিডিএফ এ এইগুলা থাকে, কন্টেন্টগুলা। এগুলো যদি থাকে তাহলে ভেরি গুড। আমাদের এই চ্যাপ্টারগুলো আলাদা করতে খুবই ইজি হবে। ওকে, আমি যদি 1 এ ক্লিক করি, 2 তে ক্লিক করে আমাদের চ্যাপ্টারে নিয়ে যাচ্ছে। এখন আমি এই চ্যাপ্টারগুলো আলাদা করতে চাই, তাহলে কিভাবে করব? আমি যদি 1 এ ক্লিক করি, 1 এর স্টার্টিং পেজ কোথায়? এখন এইখানে পেজ, কিন্তু পেজের নাম্বার দেখলে কিন্তু হবে না। আমাদের পেজের নাম্বারটা কোথা থেকে দেখতে হবে? এই যে উপরে 13 লেখা আছে না, 13। তাহলে স্টার্টিং হচ্ছে আমাদের 13। ওকে, তাহলে আমাদের এন্ডিংটা কোথায় হবে? আমাদের অবশ্যই, আমি যদি শুধু চ্যাপ্টার 1 টা আলাদা করতে চাই, তাহলে আমাদের চ্যাপ্টার 2 এর আগ পর্যন্ত, চ্যাপ্টার 2 এর পেজ নাম্বার কত? 34। তার আগের পেজটা 33। ওকে, তাহলে আমাদের কত? 13 থেকে 33 পর্যন্ত না? তাহলে এইটা হবে আমাদের রেঞ্জ। ওকে, এই পেজের রেঞ্জ। আমরা যদি এখন যারা ক্রোম ইউজ করবেন তাদেরটা এইভাবে আসবে। এই দেখুন এখানে সেম প্রসেস, কনটেন্ট গুলো সব চলে আসলো। এখানে ফার্স্ট এরটা যদি দেই 13, উপরে লেখা আসছে। আর 2 এর আগের পেজ পর্যন্ত, মানে হচ্ছে চ্যাপ্টার 1 এর লাস্ট পেজ হচ্ছে 33। তো আমাদের 13 থেকে 33 হচ্ছে পেজের রেঞ্জ। এখন একটা সিনারিও, যে আমাদের এই কনটেন্ট গুলো আসতেছে না, লাইক আমাদের হচ্ছে কোনো অফিসিয়াল পিডিএফ না, বা আমাদের পিডিএফ এ কোনো কনটেন্ট শো করছে না। তাহলে আমরা কিভাবে ডিটেক্ট করব? আমরা সুন্দর করে হচ্ছে এই প্রথম থেকে পেজের হচ্ছে কন্টেন্ট না, পেজে চলে যাব। এখান থেকে দেখব পেজের রেঞ্জটা কি। এখন এই পেজে যে রেঞ্জটা দেওয়া আছে 1, হিস্টোরি অফ সি, যেখান থেকে শুরু হয়েছে 1, এই 1 কি আসলে আমাদের পিডিএফ এর মেইন 1 পেজ? না, আমাদের দেখতে হবে এটা আসলে কত নাম্বার পেজে গিয়ে স্টার্ট হয়েছে। তো হিস্টোরি খুঁজবো আমরা, কই আছে, একটু কষ্ট করে খুঁজলে বের করতে সুবিধা হবে। হিস্টোরি আছে হচ্ছে এই যে, হিস্টোরি পেয়ে গেছি। তার মানে শুরু হয়েছে কি 13 পেজ থেকে না, তার মানে এর আগে কত পর্যন্ত, মানে 1 শুরু হইতে কতগুলা পেজ বাকি আছে? 12টা পেজ না? তার মানে আমরা আমাদের কনটেন্ট পেজে কি করব? প্রতিটা পেজের সাথে 12 যোগ করে দিব। তাহলে হিস্টোরি অফ সি কত নাম্বার পেজে আছে? 13 না? কেন 13? কারণ 1 প্লাস 12, 13। তাহলে আমাদের এইভাবে একটু হিসাব করতে হবে। যেমন র্যান্ডমলি হিসাব করি আমরা, এই যে প্রোগ্রামিং স্টাইল, এই চ্যাপ্টারটা বা এটা কোন নাম্বার পেজে আছে? 13। 13, আর আমরা তার সাথে কত যোগ করব? 12 যোগ করব। তাহলে কত হয়? 25, তাই তো? তাহলে 25 উপরে একটা টাইপ করব, সুন্দর করে সিলেকশন করে টাইপ করব 25। যদি এন্টার চাপি, সুন্দর করে চলে আসলো 25 নাম্বার পেজে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা বের করতে পারি। তাহলে এটা আমাদের কিভাবে কাজে আসবে? আমাদের কাজে আসবে হচ্ছে কন্টেন্ট পেজের জন্য, যে আমাদের কন্টেন্ট পেজে কত থেকে কত, যেমন চ্যাপ্টার 1 কত পেজ থেকে কত? এখানে হচ্ছে 1 থেকে কিসের আগ পর্যন্ত? 22 নাম্বার পেজে না? 1 মানে আমাদের এখানে হিসাবে কত হবে? 12 আর 1 13। তাহলে 13 থেকে 21 নাম্বার পেজে গিয়ে শেষ হইছে। তার মানে আমাদের কি পেলাম? 21 পেলাম না? 21 প্লাস আমরা যোগ কত করব? 12, তাই তো? তাহলে এটা কি আমাদের একেবারে রেঞ্জের শেষ পর্যন্ত? তাহলে 21 প্লাস 12 করলে কত হয়? 33, রাইট? তাহলে 33 কি আমরা এখানে টাইপ করব, দেখি এটা আমাদের চ্যাপ্টার 1 এর লাস্ট পেজ কিনা। 33 গেলাম। এর পরের পেজ কি? চ্যাপ্টার 2 থেকে শুরু হলো। তাহলে কি আমরা আমাদের রেঞ্জ বের করতে পারি না? তাহলে আমরা আমাদের রেঞ্জ কি পেলাম? 13 থেকে 33, রাইট? এখন রেঞ্জটা কেন বের করলাম? এখন হচ্ছে আমাদের আসল কাজে আসি, আমরা হচ্ছে প্রিন্ট করব। ঠিক আছে, প্রিন্টের জায়গায় যাব। প্রিন্ট কেন করব? এই যে প্রিন্ট একটা অপশন আছে, এটা দিয়ে করতে পারি। অথবা কিবোর্ডের কন্ট্রোল প্লাস পি যদি চেপে ধরে থাকি, তাহলে সেম অপশন আসবে, প্রিন্ট। এখন প্রিন্ট কেন করব? এই যে এখানে সেভ অ্যাজ পিডিএফ একটা লেখা আসবে। যদি না আসে বাই ডিফল্ট, তাহলে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিব সেভ অ্যাজ পিডিএফ। এখন আমাদের এইখানে হচ্ছে আমাদের পেজের রেঞ্জটা বসাতে হবে। পেজেস লেখা আছে অল,
অলের জায়গায় আমরা কি করব, কাস্টম লিখে দিব। ওকে, এইখানে হচ্ছে আমাদের পেজের রেঞ্জ বসাবো। কত বসাবো? 13 থেকে 33, রাইট? এটা যদি লিখি, বাম পাশে একটা প্রিভিউ আসছে, খেয়াল করে এই প্রিভিউর মধ্যে একটা নজর দিয়ে চেক করে নিতে পারেন যে পেজ সবগুলা ঠিক আছে কিনা, ফার্স্ট টু লাস্ট। ইয়েস, যদি ঠিক থাকে তাহলে সেভ দিব। সেম প্রসেস, আমি এটা আপাতত ক্যান্সেল দিই। অন্য আরেকটা আমরা হচ্ছে এটা কিসে দেখলাম, আমরা হচ্ছে ক্রোমে দেখি। যদি মাইক্রোসফট এজের ক্ষেত্রে দেখি, আমাদের রেঞ্জটা তো অবভিয়াসলি সেম। আমরা যদি এইখানে প্রিন্ট দিয়ে দেই, প্রিন্টে একটু ইন্টারফেসটা একটু ডিফারেন্ট আমার, এই জন্যই হচ্ছে আমরা দুইটা আলাদা আলাদা ব্রাউজারে দেখাইলাম কেমন দেখায়। তো এটার ক্ষেত্রে কি, সেভ এস পিডিএফ এগেইন খুঁজবো, এখানে মাল্টিপল অপশন থাকতে পারে, আমরা খুঁজবো কি সেভ এস পিডিএফ। আমরা কি করব, এই যে এখানে একটা রেঞ্জ বসানো আছে না, এই রেঞ্জের বক্সের মধ্যে আমরা কি করব 13 থেকে 33, এইটা ভালো করে টাইপ করবেন, তাহলে হচ্ছে সুন্দর করে চলে আসবে আমাদের পেজের একটা প্রিভিউ। এই পেজের প্রিভিউটা চলে আসলো, একটা চেক দিতে পারেন যে ফার্স্ট টু লাস্ট সব ঠিক আছে কিনা। ইয়েস, ঠিক আছে। মোর সেটিংস থেকে আপনি চাইলে পেজ পার্সেন্টেজ এগুলা দরকার নেই, জাস্ট সিম্পলি হচ্ছে 13 টু 33 আমাদের রেঞ্জটা বসায় দিব। দেন হচ্ছে একটা সেভ বাটনে ক্লিক করব। আমাদের ক্রোমের ক্ষেত্রেও সেম, সেভ বাটনে ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে যে আমরা কোথায় সেভ করব, রাইট? তো আমরা কোথায় সেভ করব, আমরা ধরে নিলাম আমাদের ডেস্কটপ ডিরেক্টরিতে, বাম পাশ থেকে ডেস্কটপ ডিরেক্টরি। আপনারা যেখানে ডিরেক্টরি যদি সেভ করতে পারেন, ভেরি গুড। এখন লার্ন, আমি আমার মনে করলাম আমাদের ফোল্ডারে যেখানে বইটা ছিল, বইয়ের পাশাপাশি হচ্ছে আমি চ্যাপ্টার 1 সিলেক্ট করে দিলাম, সেভ দিয়ে দিলাম। ব্যাস, আমাদের এটা সেভ হয়ে গেছে। এখান থেকে যদি ওপেন ফাইল দিই, অথবা আমরা আমাদের যদি এখান থেকে আগের ফোল্ডারে চলে যাই, আমাদের ফোল্ডারে দেখতে পাচ্ছি চ্যাপ্টার 1 আলাদা হয়ে গেছে, রাইট? ডাবল ক্লিক করলে দেখুন আমাদের শুধুমাত্র চ্যাপ্টার 1 এখানে সেভ হয়ে গেছে। সো এই পিডিএফটা এখন আপনারা যখন মনে হবে যে এই চ্যাপ্টারটা আলাদা করতে চাই, যদি মনে হয় যে আপনার চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 মাল্টিপল চ্যাপ্টার নিয়ে একটা পিডিএফ বানাতে হয়, সো এই প্রসেসে আপনারা বানাতে পারেন। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। এরকম আরো কুইক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কুইক টিপস প্লেলিস্টটি সেভ করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।